হরি বল হরি বল। এই যে হরিনাম প্রতিনিয়ত গাইতে হবে। দিনান্তে একবার সন্ধ্যা বেলায় যখন আপনারা সন্ধ্যা দেন বা দুপুরে যখন গোবিন্দ সেবা দেন তো নিশ্চয়ই, হ্যাঁ? তা যিনি সেবা দেন মন্দিরের ভিতরে বসে বসে হাতে তালি দিয়ে হরিনাম গাইতে হবে। কারণ এই কলিযুগের ধর্ম হচ্ছে মহামন্ত্র। পৃথিবীতে সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে মন্ত্র আমরা জপ করি, যে স্তব করি, সেগুলোকে শুধু মন্ত্র বলা হয়, মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ কেউ যদি মহামন্ত্র জপ করতে পারে দিনে, আর যারা মালা করেন তারা তো করেনি, তাই না? তো যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে, শাস্ত্রে বললেন কলিযুগে এই নাম ছাড়া আর কোনো ধর্ম নেই। হরিদাস ঠাকুর যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, 3 লক্ষ, একদিনে 3 লক্ষ নাম জপ, তার মানে মাসে 1 কোটিরও বেশি। তাই তো আমার মহাপ্রভুর যত ভক্ত আছে মা, সমস্ত ভক্তের মধ্যে 3.5 জন ছিলেন তার অন্তরঙ্গ, আর বাকি সবাই ছিলেন বহিরঙ্গ। আর এই বহিরঙ্গ ভক্তের ভিতরে সবার থেকে আলাদা, একেবারে অন্যতম এই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি নামের আচার্য ছিলেন, যিনি নামের গুণেই গোবিন্দ গৌর হরি চরণ লাভ করেছিলেন। তার না হতো পূজা দেওয়া, না দিত সেবা, কিছুই করার সময় ছিল না। শুধু সারাদিন এই হরিনাম। যত সময় 3 লক্ষ জপ না করতেন তত সময় তিনি জল পর্যন্ত গ্রহণ করতেন না। তাও দেখুন, এই যে 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ নাম করতেন নিজের জন্য, আর 1 লক্ষ জপ করতেন প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম করতেন আমাদের মতো জীবের উদ্ধারের জন্য। হরি বল হরি, নিতাই গৌর হরি বল। তা সেই করুণাময় গৌর সুন্দর, যিনি কিনা নিজে আচরণ করে আমাদের মতো জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন, বললেন হে জীব এই হরিনাম করো, এই নামেই উদ্ধার, আর কিছু করতে হবে না। ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই লাগবে না। হে তো পৃথিবীর ধন, এগুলো থেকে যাবে, শুধু নিজেকে সঁপে দাও। এই দেহটা তার চরণে সঁপে দিয়ে আত্মনিবেদন করে শুধু হরি বল বলো। তা আসুন আমরা সেই দয়াল গৌর হরির অবতার, তিনি এসেছেন, তাই তার চরণ স্মরণ করে, তার পার্ষদগণের নাম স্মরণ করে এবার আমরা চলে যাব লীলা কথায়। তাই সবাই মিলে আমরা একবার বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আহার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাঝি তারি সঙ্গ, নরতমে মাঝি তারি সঙ্গ, নরতমে মাঝি তারি সঙ্গ। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা ছোট করে গৌরচন্দ্রিকা সাধন করলাম, এবার আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন কৃষ্ণ আর তার প্রিয় সখা সুদামার সেই মধুর মিলন কিভাবে হলো আমরা দেখব। যাব মধুময় বৃন্দাবনে, যাবেন তো সবাই? তা চলুন যাই, দুটি বাহু তুলে উলুধ্বনি জানেন মায়েরা? একটু শোনান, হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল, রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে,
রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, রাধে अलबेली सरकार জপে যা রাধে রাধে, রাধে अलबेली, রাধে अलबेली सरकार জপে যা রাধে রাধে। রাধে। হাত তুলে, হাত তুলে। রাধে রাধে। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो রাধা রাধা গায়ে, जो प्रेमी पदार्थ पावे। वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार। जपे जा राधे राधे, बत हो जाई, बत हो जाई बेड़ा पार जपे जा राधे राधे। जो राधा नाम न होता, रसराज बेचारा रोता। जो राधा नाम न होतो, रसराज बिचारो रोतो। नाही होता, नाही होता कृष्ण अवतार। जपे जा राधे राधे, नहीं हो तू, ओ नहीं हो तू कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। ओ भजे जा राधे राधे, राधे राधे। जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे 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 राधे। राधा रानी की जय वृंदावन धाम की जय দোল পূর্ণিমা রাত্রি তিথি কি জয়। হরি বল, হরি বল। সবাই মিলে একবার বলুন, দুটি বাহু তুলে জয় জয় শ্রী গুণিতায় গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। নিতাই গৌর হরি বল। রাধেশ্যাম রাধেশ্যাম, রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে কে কে গিয়েছেন একটু হাত তুলে দেখান। এদিকে কে কে গেছেন হাত তুলে দেখান। তাহলে এত সময় এত কষ্ট করলাম, গেলাম কোথায়? এটাই তো বৃন্দাবন। তাহলে সবাই এসেছি আমরা বৃন্দাবনে, তাই না? হ্যাঁ, আমাদের দেহটা ফেলে রেখে এই মনটা যদি আমরা বৃন্দাবনে নিয়ে যাই, মনে করুন আপনারা এখানে আছেন, আপনার মন যদি এখন বাড়িতে থাকে, তা আমি এখানে 3 ঘন্টা ধরে যাই করি না কেন, কিছুই কিন্তু কানে ঢুকবে না।